আমাদের জীবনে আমরা সাকসেস বা গ্রোথ বলতে কি বোঝাতে চাই, আমরা কি বুঝি? আমরা যখন কারোকে বলি যে সেই মানুষটা খুব সাকসেসফুল বা সেই মানুষটার জীবনে প্রচুর গ্রোথ হয়েছে বা সেই মানুষটা জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে, আমরা তাদের এই এক্সটার্নাল অ্যাচিভমেন্ট বা গ্রোথটাকেই গ্রোথ মনে করি এবং তাদেরকে খুব প্রায়োরিটি দিতে শুরু করি, তাদেরকে খুব রেসপেক্টেবল পজিশন দিই, তাদের সাথে আমাদের চালচলন কথাবার্তা সব কিছুই একটু আলাদা হয় স্বাভাবিকের তুলনায়। মোস্টলি আমরা সবাই সাকসেস, গ্রোথ, অ্যাচিভমেন্ট এগুলোকে এক্সটার্নাল মেজার্স দিয়েই মেজার করার চেষ্টা করি। সেই মানুষটার কতটা ব্যাংক ব্যালেন্স আছে, সেই মানুষটার কতগুলো বাড়ি আছে, গাড়ি আছে, সে কতবার ফরেন ট্যুর করে, সে কত ব্র্যান্ডেড জামা কাপড় পরে, সে কত বড় বড় ডেস্টিনেশনে ভিজিট করে ইয়ারলি, বা তার কাছে কত লাক্সারিয়াস আইটেমস আছে। আমরা এইভাবেই তো সাধারণত মানুষের গ্রোথকে বিচার করি, মানুষের সাকসেসকে বা অ্যাচিভমেন্টকে বিচার করি। কিন্তু আপনি একটু চিন্তা করে যদি দেখেন বা তাহলে আপনি এটা খেয়াল করে দেখতে পারবেন যে বাস্তবে কি এগুলো সাকসেস, অ্যাচিভমেন্ট বা গ্রোথকে ইন্ডিকেট করে? আমার মনে হয় ডেফিনেটলি করে। প্রত্যেকটা মানুষের জীবনে দুটো অ্যাসপেক্ট থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। আমি একটি সাধারণ কমার্সের স্টুডেন্ট, তো আমাদের কমার্সে অলওয়েজ যখনই আমাদের কমার্সের জার্নি শুরু হয় তখনই আমাদের অ্যাকাউন্টসে শেখানো হয় ডেবিট অ্যান্ড ক্রেডিট। Debit what goes out and credit what comes in. ব্যালেন্স শিট যখন আমরা তৈরি করি তখন আমাদের শেখানো হয় অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস শুড ম্যাচ অ্যাট দ্য এন্ড। ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস আমরা যখন তৈরি করি তখন আমাদের ইনকামের একটা কলাম থাকে, আমাদের এক্সপেন্সেসের একটা কলাম থাকে, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লসেও প্রফিটের একটা কলাম থাকে, লসের একটা কলাম থাকে। তো আমাদের জীবনটাও তো তাই, আমাদের জীবনেও দুটো অ্যাসপেক্ট থাকে, একটা এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল অ্যাসপেক্টসগুলোতে সাধারণত ফাইন্যান্সিয়াল গ্রোথ, জব স্টেবিলিটি, রিলেশনশিপের এক্সটার্নাল বহিঃপ্রকাশ, মেটেরিয়ালিস্টিক গ্রোথ, ফরেন ট্যুরস, ভ্যাকেশনস, হাইলি ব্র্যান্ডেড জিনিসের ইম্পর্টেন্স, যত রকমের ট্যাঞ্জিবল যেগুলোকে ছোঁয়া যায়, দেখা যায়, সেই সমস্ত জিনিস এক্সটার্নাল প্যারামিটার্সকে বিচার করে। আর ইন্টারনাল প্যারামিটার্সে থাকে ইনট্যাঞ্জিবল থিংস, ভালোবাসা, কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের সাথে পথ চলা, ভালো খারাপ পরিস্থিতিতে একে অপরের সাথে হাতে হাত দিয়ে এগিয়ে চলা, নিশ্চিন্তের একটা ঘুম, শান্তির একটা নিঃশ্বাস, এগুলো সব মেজার করে। তো দুটো ক্ষেত্রেই আপনি সমান পরিমাণে লাকি বা দুটো ক্ষেত্রেই আপনার সমান অ্যাচিভমেন্ট, সেটা সাধারণত হয় না। সাধারণত কোনো একটা অ্যাসপেক্ট আমাদের জীবনে একটু বেশি গুরুত্ব পায় বা বেশি হাইলাইটেড থাকে, আরেকটা অ্যাসপেক্টে আমরা একটু পিছিয়ে থাকি। এটাই খুব স্বাভাবিক। খুব কম মানুষই আপনি দেখবেন যে সব দিক থেকে সর্বসুখী, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি সে প্রচুর স্টেবল, জব ওয়াইজ সে প্রচুর সাকসেসফুল, ঠিক আছে? আবার রিলেশনশিপও তার দারুণ চলছে, তার জীবনে কোনো রকমের দুঃখ নেই, কোনো অভাব অভিযোগ নেই,
কোনো অভিমান নেই, ভালোবাসার মানুষের অভাব নেই, সত্যিকারের বন্ধুত্ব তার জীবনে নেই, এমন এমন সাধারণত হয় না। কোনো একটা জায়গায় আমাদের ল্যাক থেকে যায়। কখনো আমরা ফাইন্যান্সিয়ালি প্রচুর স্টেবল হই, প্রচুর সাকসেসফুল হই, প্রচুর ওয়েলদি মানুষ হিসাবে সমাজে গণ্যমান্য হই। আর মোস্টলি যখন আমরা এক্সটার্নালি প্রচণ্ড স্টেবল আর সাকসেসফুল হয়ে যাই বা সমাজের মানুষ সেগুলো আমাদেরকে মনে করতে শুরু করে, তখন আমাদের ইন্টারনাল দুঃখ, কষ্ট, ক্ষতগুলো ওভারলুক হয়ে যায়, সেগুলো একদমই হাইলাইটেড হয় না। সেগুলোতে যদি অপূর্ণতা থাকেও, সেগুলোতে যদি অভাব থাকেও, সেগুলো সাধারণত কারোর নজরে পড়ে না। কিন্তু অপরদিকে যদি এক্সটার্নালি আপনার কিছু অভাব থাকে, কিছু অস্থিরতা থাকে, কিছু ইনস্টেবিলিটি থাকে, সেগুলো সমাজের চোখে খুব তাড়াতাড়ি নজর পড়ে যায়, কারণ কি সেগুলো হচ্ছে ট্যাঞ্জিবল, সেগুলোকে দেখা যায়, সেগুলোকে নিয়ে ডিসকাস করা যায়। কিন্তু হতে পারে সেই মানুষটার যার বাহ্যিক জীবনটা খুবই অস্থির, খুবই ইনস্টেবল, সেই মানুষটারই হয়তো ইন্টারনাল জীবনটা পুরোপুরি স্টেবল। তার কাছে এমন একটা মানুষ আছে যার কাঁধে ভর দিয়ে সে নিশ্চিন্তে দিন কাটাতে পারে। তার কাছে এমন একটা সম্পর্ক আছে যে সম্পর্কতে তার হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। সেই সম্পর্কতে যতই মান অভিমান থাকুক না কেন, সে নিশ্চিন্তে রাতে ঘুমোয়, কারণ সে জানে পৃথিবীর সব কিছু হারিয়ে গেল, এই সম্পর্কটা আমার কাছে থেকে যাবে, এই মানুষটা আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। হয়তো তার সমস্ত অভাব, যেগুলো বাহ্যিক দিক থেকে সমাজের চোখে পড়ে এবং তাকে অসফল মানুষ হিসাবে সমাজে মনে করা হয়, কিন্তু অপর দিক থেকে যদি আপনি বিচার করে দেখেন, তাহলে হয়তো আপনি দেখতে পাবেন সেই মানুষটার থেকে ভাগ্যবান বা সেই মানুষটার থেকে সফল মানুষ হয়তো আপনাদের সমাজে বিরল। কারণ আপনাদের সমাজে হয়তো এমন, আপনাদের প্রত্যেকের কাছে হয়তো এক্সটার্নাল স্টেবিলিটি প্রচুর থাকতে পারে, অর্থ সম্পদ সম্পত্তি প্রচুর থাকতে পারে, কিন্তু আপনারা প্রত্যেক দিন একটা ইনসিকিউরিটিতে ভোগেন যে আপনাদের ভালোবাসার মানুষটা হয়তো আপনাদেরকে ছেড়ে চলে যাবে। একটু উপর নিচ হলেই হয়তো আপনাদের মধ্যে দূরত্ব এসে যাচ্ছে। রিসেন্টলি আমি ফেসবুকে একটি পেজ, একটি পোস্ট যেটি খুবই ভাইরাল, সেটা সবসময় নজরে পড়ে। একটি কাপল, দুটো মানুষ বিবাহিত, তার মধ্যে যিনি স্বামী, তার একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে গত 6 মাস ধরে কোমাতে পড়ে আছে। গত 6 মাস ধরে তার তেমন কোনো জ্ঞানগম্যি কিছুই নেই। সে না কথা বলতে পারে, সে না হাঁটাচলা করতে পারে, সে না নিজের শরীরের কোনো অঙ্গকে নাড়াতে পারে, সে না নিজের কষ্টকে এক্সপ্রেস করতে পারে। তার মাথার একটা সাইড থেতলে গেছে, তার একটা চোখ নষ্ট হয়ে গেছে। তো সে সম্পূর্ণভাবে একটি বেড রিডেন এমন একটা মানুষ যার রিকভারির চান্সেস সাধারণত বাহ্যিক দিক থেকে যদি আমরা দেখি, তো আমাদের মনে হবে এই মানুষটা কোনোদিনও রিকভার করতে পারবে না, এই মানুষটা কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। মানুষটা যদি বেঁচেও যায়, এই মানুষটা কোনোদিনও সেই স্বাভাবিক জীবনে ফেরা তার পক্ষে খুবই কঠিন, যে সে আবার চাকরিতে ফিরতে পারবে, সে আবার পুরনো সে মানুষটা হতে পারবে। প্রত্যেক দিন তার পিছনে কয়েক হাজার টাকার খরচা। সেই মানুষটা কোনো সরকারি চাকরিজীবীও ছিলেন না, তিনি একটি সাধারণ প্রাইভেট ব্যাংকে কাজ করতেন। তাদের বিবাহিত জীবন খুব বেশি দিনেরও নয়, সম্ভবত 2-3 বছরের বিবাহিত জীবন। হ্যাঁ, তাদের বিবাহিত জীবনটা ভালোবাসারই বিবাহ। তারা একে অপরকে অনেক অনেক বছর ধরেই চেনে। তার বর্তমান যে স্ত্রী, তিনি যেইভাবে এই মানুষটা, যিনি তার হাজব্যান্ড, সামাজিক মতে যদি আমরা বলি তাহলে তিনি তার স্বামী, তিনি তার হাজব্যান্ড, সেই মানুষটার পাশে সেই মহিলা যেভাবে দাঁড়িয়ে আছে গত 7 মাস ধরে, তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন আজকের সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। আজকে ছেড়ে যাওয়ার যুগে, যেখানে কথায় কথায় সবাই একে অপরকে ছেড়ে যায়, যেখানে একটা অজুহাত খুঁজে মানুষ ছেড়ে যাওয়ার জন্য,
সেখানে এমন একটা মানুষের হাত ধরে সে লড়াই চালিয়ে যাচ্ছে, যার হয়তো ফিরে আসার সম্ভাবনাটা বাহ্যিক দিক থেকে খুব কম মনে হচ্ছে আমাদের সকলেরই। আমরা অনেকেই হয়তো ভাবছি যে কি দরকার এত লক্ষ লক্ষ টাকা এমন একটা মানুষের পিছনে খরচা করার, যার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু প্রতিদিন, বিশ্বাস করুন, প্রতিদিন যখন তাদেরকে দেখি, তাদের পোস্টগুলো আসে, তাদের রিলসগুলো আসে, মনে একটা জোর আসে যে আজকের ছেড়ে যাওয়ার যুগেও সত্যিকারের ভালোবাসা এক্সিস্ট করে। আজকে ছেড়ে যাওয়ার যুগেও এমন এমন মানুষ, এমন এমন সম্পর্ক এক্সিস্ট করে যেখানে পুরো পৃথিবী যদি তাকে বলে যে আপনার হাজব্যান্ড, আপনার স্বামী, আপনার পার্টনার কোনোদিনও সুস্থ হতে পারবে না, আপনি অযথা তার পিছনে সময় অর্থ নষ্ট করছেন, সেই মহিলা কি বলেন জানেন? সেই মহিলা বলেন, আমি তো জানি সে সুস্থ হবে, আমি তো জানি সে একদিন আমার কাছে আগের মতন করে ফিরে আসবে, আমি তো জানি আমি পারবো, আমি জানি এই লড়াইটা আমার একার না। সে যতদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি তো হাল ছেড়ে দিতে পারি না, কারণ আমি তো তাকে ভালোবাসি। ভালোবাসা কি এতই দুর্বল যে একটি অ্যাক্সিডেন্ট, একটি বাহ্যিক ঘটনা আমাদের সমস্ত সম্পর্কের, এত দিনের আমাদের ভালোবাসাকে মুহূর্তে নিয়ে শেষ করে দিতে পারে? যত দেখি, বিশ্বাস করবেন না, তত অবাক হই। মনে হয় এই মানুষটা যে বিছানায় শুয়ে আছে না, যে কথা বলতে পারছে না, যে হাঁটতে চলতে পারছে না, যে নিজের শরীরের একটা অঙ্গকেও নাড়াতে পারছে না, এই মানুষটা থেকে ভাগ্যবান মানুষ এই বিশ্বব্রহ্মাণ্ডে বিরল। আপনি হাসবেন, আপনি বলবেন কি বলছেন, যে মানুষটা বিছানায় শয্যাশায়ী সে কি ভাগ্যবান, তার থেকে দুর্ভাগা তো পৃথিবীতে কেউ নেই। হ্যাঁ, আপনার তরফ থেকে আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, আর আমি যেভাবে দেখতে পাচ্ছি আমি তার থেকে বেশি ঠিক বলছি। আজকে ছেড়ে যাওয়ার যুগে এই বিছানায় শুয়ে থাকা মানুষ ভাগ্য করে এমন একটা মানুষ, এমন একটা জীবনসাথী পেয়েছে যে ছেড়ে যাওয়া তো দূরের কথা, এই লড়াইটাই